বন্ধুরা কেমন আছো? আজকে এমন একটা ভিডিও এনেছি যেই ভিডিওতে মাত্র 5 মিনিটে তোমরা লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ আর্ন করে নিতে পারো। মানে প্রসেসটা জাস্ট 5 মিনিটের। একটা ভিডিও তৈরি হবে 5 মিনিট, জাস্ট 5 মিনিটের মধ্যে এডিট থেকে সব কিছু হয়ে যাবে। আর এতে তোমার কোনো নলেজই দরকার নেই, কিচ্ছু জানতে হবে না। তোমার ভয়েস ওভার তুমি দিতে পারো না, ভয়েস ওভার তোমায় দিতে হবে না। তুমি ভিডিও বানাতে পারো না, ভিডিও দিতে হবে না, কপিরাইটও পড়বে না। কিভাবে করব তার ফুল প্রসেস এই ভিডিওতে পাবে, কিন্তু স্কিপ করে যেও না। কারণ স্কিপ যদি করে যাও, পরবর্তীকালে যদি তুমি বলো যে দাদা চ্যানেল খুললাম কিন্তু কপিরাইট পড়ে গেল দাদা, আরে কপিরাইট কিভাবে পড়বে না তার পুরো প্রসেসটা শেষ অবধি না দেখলে কি করে হবে? স্কিপ করছো যখন যখন দেখছো যে মাঝখানে কেটে কেটে এই তো এরপরে কোন অ্যাপ্লিকেশান, ও আচ্ছা এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিলে, তারপর কি করতে হবে এইটা ব্যাস। কিন্তু মাঝখানে যে একটা একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে চলে যাচ্ছি, সেগুলো তোমরা মিস করে যাচ্ছ। আর সেই মিসের জন্য তোমাদের চ্যানেল কপিরাইট স্ট্রাইক পড়ে যাচ্ছে, মনিটাইজেশন হচ্ছে না। আমি যে প্রসেসটা বলবো প্রত্যেকটা জিনিস যদি পার্ট বাই পার্ট করো তোমরা, আর 5 মিনিটের মধ্যে সময় লাগবে না, এটা তো আমি বলেই দিলাম। তো পার্ট বাই পার্ট ওই 5টা মিনিট যদি তোমরা টাইম দাও, আর এই ভিডিওটা 10 মিনিট কি 15 মিনিট যেটাই হোক, সেই টাইমটা যদি তোমরা দাও, প্রথম 15 মিনিট হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট শেখার জন্য, আর তারপরে 5 মিনিট হচ্ছে তোমার কাজের জন্য। এইটুকুনি যদি তুমি দাও, তোমার চ্যানেল গ্রো করতে বাধ্য, তুমি মনিটাইজেশন পেতে বাধ্য, তোমার চ্যানেলে কপিরাইট পড়বে না, এটা 100% গ্যারেন্টি আমার। তাহলে শুরু করা যাক। তার আগে বলি আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ টেক নলেজ। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এবারে আসা যাক ভিডিওতে। প্রথমে বলি কি কি ইকুইপমেন্ট লাগবে, কত টাকা আমাদের খরচা করতে হবে। আগে জেনে নাও কত টাকা কি খরচা করতে হবে, তারপর বুঝতে পারবে। লাগবে একটা স্মার্টফোন। 8 থেকে 10 হাজার টাকা এখন যথেষ্ট ভালো স্মার্টফোন পাওয়া যায়। কিনতে হবে না, তোমাদের কাছে যেটা আছে, যেরকম স্মার্টফোন আছে ঠিক সেই স্মার্টফোন দিয়ে তোমরা কাজটা করতে পারবে। 2 নম্বর লাগবে নেট কানেকশান। নেট কানেকশান মানে ইন্টারনেট কানেকশান, মানে ওয়াইফাই কানেকশান না, তোমাদের মোবাইলের যে ডেটা কানেকশান, ইন্টারনেট, সেটা থাকলেই হবে। এখন মিনিমাম 1.5 GB ইন্টারনেট থাকে, 1.5 GB এনাফ। আর সময় লাগবে কত? 15 মিনিট ভিডিও দেখতে, 5 মিনিট আমার জাস্ট এডিট করতে, ব্যাস এনাফ। ইনভেস্টমেন্টের টাইম শেষ। এবার শুরু করা যাক ইনকামের জায়গায়। তার আগে প্রুফ, কোন কোন চ্যানেল বা কীরকম ভিউ আসে কয়েকটা ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবে যে এই ভিডিওগুলোর কীরকম ভিউ আসে। তার আগে স্ক্রিনটাকে শেয়ার করে নিই। দেখো ইউটিউবের স্ক্রিনটা তোমরা মোবাইলে দেখতে পাচ্ছ। এইবার এখানে সার্চ করো ডক্টর সার্জারি শর্টস। দেখো এই শর্টসগুলো, এটার ভিউ কত আছে দেখো 1 মিলিয়ন। এটার ভিউ কত আছে দেখো 9.7 মিলিয়ন। এটার ভিউ 472K। এটার ভিউ 22 মিলিয়ন। তো প্রত্যেকটা ভিডিওর প্রচুর ভিউ। আর ভিডিওগুলো কি আছে দেখো, এই দেখো ঠিক এই ভিডিওগুলো আমরা ক্রিয়েট করব। কোথা থেকে ডাউনলোড করব থেকে শুরু করে কিভাবে এডিট করব, কি টুল দিয়ে এডিট করব, তাতে কপিরাইট আসবে না কিভাবে, পুরোটা ভিডিওটা দেখো, তোমরা শিখে যাবে। তো আমি প্রথমে কিভাবে কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা আমি আগে দেখিয়ে নিই। চলে যাব প্লে স্টোরে, সার্চ মারব সার্জারি গেমস। সার্চ করলে দেখো অনেক গেম চলে আসবে, অনেক গেম। তুমি যে কোনো একটা ডাউনলোড করতে পারো, যে কোনো একটা। মানে ধরো আমি এখানে সার্জারি মাস্টারটা ডাউনলোড করছি, এটা আমার কাছে ইনস্টল নেই, দেখতে পাচ্ছ পুরো নতুন। এটাই ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। আমি আগে একটা ইনস্টল করে দেখেছি, সেটা থেকে শিখেছি। কোনো জিনিস না শিখে না করে আমি তোমাকে বলি না, আমি তোমাদের বলি না। সুতরাং ইনস্টল করি, ইনস্টল হতে একটু টাইম লাগবে। কত এমবির অ্যাপ্লিকেশান দেখাচ্ছে? 20 MB। 20 MB জায়গায় যে কোনো মোবাইলে থাকে। প্লেতে ক্লিক করি। এইবার যখন এটা প্লে করব, মানে যখন এটা খেলাটা স্টার্ট করব, যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার ইনস্টল করে নেবে।
সেই স্ক্রিন রেকর্ডারটা অন করে রাখতে ভুলবে না, কারণ এখান দিয়ে ভিডিও ডাউনলোড করার কোনো জায়গা নেই। তো গেলাম, এখানে অনেক দেখাচ্ছে, শুধু নেক্সট 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 করে চলে গেলাম, এপিসোড 1 চলে গেলাম। দেখো এখানে এই ভিডিওটাই আমরা একটু আগে দেখছিলাম বোধহয়, ঠিক এই লোকটাই মনে হচ্ছে না? ঠিক আছে, আমরা একটু আলাদা করব। আমি সব সময় বলেছি কপিরাইট না পড়ার জন্য আমরা একটু আলাদা করব। এদিকে টেনে জুম করতে বলছে, টানলাম, আবার এদিকে টানতে বলছে, এদিকে টানলাম। দেখো প্রথমে 4 স্টেপ নিতে হবে, নিয়ে এখানে দাগ দিতে বলছে, ভালো করে বোলাতে বলছে, বুলিয়ে নিলাম। তারপরে আবার কি বলছে, ইঞ্জেকশন নিতে বলছে, অ্যানেস্থেসিয়া, যেটা অ্যানেস্থেসিয়া দিলাম, দিয়ে তারপরে কাটতে হবে, কেটে দিলাম। বা আমি বাঁহাতে করছি, তোমরা আরও সুন্দরভাবে করতে পারবে, যেহেতু আমি বাঁহাতে তোমাদের দেখানোর জন্য করছি। এইবার এটা দিয়ে দুদিকে টেনে দিতে হবে। টেনে দেওয়ার পর এটা তোমরা যখন করবে, দু হাতে করবে, অনেক ভালোভাবে করতে পারবে। এবার এই প্লাস আইকনে টিপতে হবে, গেলে ভিতরে ঢুকে গেল। এবারে এটা কি হার্ট সার্জারি হচ্ছে বোধহয়। নেক্সট স্টেজে গেলাম, আবার এদিকে করতে বলছে কি, হ্যামার নিয়ে ভাঙতে বলছে হাড়টাকে। কোনার ভাঙতে গিয়ে কোনার ভেঙে দিয়েছি। যাই হোক, করার পর এখনো হ্যামারের কাজ শেষ হয়নি। হান্ড্রেড % হয়ে গেল, হ্যামারের কাজ শেষ। কাটলাম। আচ্ছা, তারপর লেজারটা নিতে হবে। লেজার নিয়ে এই এত ব্লাড বেরোচ্ছে, লেজার দিয়ে কেটে নেবো, লেজার দিয়ে হাড়টাকে কেটে নেবো। ঠিক আছে, হাড়টা কাটা হলো। তারপর স্প্রে দিয়ে পরিষ্কার করে নেবো, ব্যাস হয়ে গেল। তারপর নতুন হৃৎপিণ্ডটাকে এখানে প্লেস করে দেবো। হার্ট সার্জারি হয়ে গেল, হার্ট প্লান্টেশন হয়ে গেল। এবার কি করতে হবে, সেলাই করতে হবে, সেলাই করব। আচ্ছা, তারপর কি করতে হবে, ব্যান্ডেজ, গজ লাগিয়ে নিতে হবে। গজ লাগিয়ে দিলাম। এবার আমার এখানে পারফেকশন হয়নি এই কারণে, যেহেতু আমি এক হাতে ধরে এটা করছি তোমাদের দেখানোর জন্য। তো যাই হোক, তো আমার স্ক্রিন রেকর্ডারটাকে এবার আমি অফ করব। সোর্স রেডি, কোথা থেকে আমরা ডাউনলোড করব বা কোথা থেকে ভিডিওগুলো পাবো সেই সোর্সটা আমাদের রেডি। এইবার কি করতে হবে, এডিট করতে হবে। কিভাবে এডিট করব সেটা ভালোভাবে দেখো, পুরো ভিডিওটা দেখতে ভুল করো না, না হলে কপিরাইট পড়বে এই ভিডিওতে। এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যার মাধ্যমে তোমার ভিডিওতে কপিরাইট পড়বে না। কিভাবে পড়বে না সেটা আমি দেখাচ্ছি। তার আগে চলে যাব এবার অ্যাপ্লিকেশান এডিটের জন্য যে কোনো অ্যাপ্লিকেশান ইউজ করতে পারো। কেউ কাইনমাস্টার ইউজ করে, কেউ ক্যাপকাট ইউজ করে। আমার ভালো লাগে ভিএন অ্যাপ্লিকেশান, আমি ভিএন অ্যাপ্লিকেশানটা খুলে নিলাম। খুলে নিউ প্রজেক্টে গেলাম। দেখো এখান দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট হচ্ছে, মানে যেটা স্ক্রিন রেকর্ড করেছি সেটা স্টার্ট হচ্ছে। তার আগে আমরা কি করব, শর্টসের সবাই জানো রেশিওটা কি, 9:16। তো 9:16 রেশিও করলাম। এইবার করার পর যে জায়গা থেকে আমরা স্টার্ট করব সেই জায়গাটা কাটবো, এইখান থেকে আমরা স্টার্ট করব। তো স্প্লিট করে এটাকে ডিলিট করে দেবো। এটাকে আমরা একটু বড় করে নিই, নাহলে ধরছে না হাতে। এটাকে আমরা ডিলিট করে দেবো। করার পর এইবারে দেখো মেন কাজ, প্রথম যে কাজটা, এখানে ভলিউমে গিয়ে ভলিউমটা মিউট করে দেবো, যাতে কোনো ভলিউম না আসে। ঠিক আছে, আমাদের ভিডিওতে যেন ওখানকার কোনো ভলিউম না আসে। হয়ে গেল। এইবারে আমরা ভিডিওটা প্লে করি। আচ্ছা, প্রথম থেকে প্লে করি।
লাগবে না, শুধু ইকুইপমেন্টগুলো যখন কাজ হবে সেটা নেবো, তার আগে যত অবধি লাগবে না সেগুলোকে সব কেটে নেবো। দেখো এই অবধি এখনও ইকুইপমেন্ট কিছু নিইনি, এখান থেকে নিচ্ছি, তাহলে স্প্লিট করে আগেরটা পুরো ডিলিট। তাহলে এবার এখান থেকে নেওয়াটা নিই, এখানে যে কাজটা করছি সেটা দেখাচ্ছে ওরা, কাজটা যতক্ষণ না স্টার্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ভিডিওটাকে কেটে দেবো, কারণ আমাদের শর্টসে আমরা ভালো মতন জানি একটা নির্দিষ্ট টাইম অবধি, আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের শর্টসটা শেষ করতে হবে, সুতরাং এত রাখলে হবে না। তাহলে এইখান দিয়েও আমরা কেটে বাদ দেবো, যেখান দিয়ে করছে সেখান দিয়ে শুধু রাখবো, তাতেই দেখো কমিউনিটের হয়ে যায়। তাহলে স্টার্ট হচ্ছে ধরো এখান থেকে, স্প্লিট করি, এটাকে ডিলিট করে দিই। শুধু দুটো অপশানের কাজ, একটা হচ্ছে স্প্লিট করো, একটা হচ্ছে ডিলিট করো, আর একটা অপশানের কাজ আছে, এটা করা হয়ে গেল, কেটে ফেলবো, মানে এটা ফার্স্ট পার্টটা রেডি। এবার সেকেন্ড পার্ট নিচ্ছে ওরা, এসব কিচ্ছু দেখানোর দরকার নেই, যখন কাজটা করব তখন এই যে ইঞ্জেকশনটা যখন দেওয়া হচ্ছে তার আগের পয়েন্টারটা নেবো, নিয়ে স্প্লিট করে এটা ডিলিট করে দেবো, করে দিলে এখান থেকে দেখাবো আবার। এই যে ইঞ্জেকশনটা দিয়ে দিল, দেওয়া হয়ে গেলেই আবার বন্ধ করে দেবো, করে কাট করব, করে আবার যাব, গিয়ে নেক্সটটা নেওয়া হবে, নিয়ে যখন ওটা স্টার্ট করবে ঠিক তার আগে এই যে স্টার্ট করছে এখান দিয়ে কেটে এটাকে ডিলিট করে দিই। তাহলে এখান দিয়ে স্টার্ট হলো, কাটা শেষ, মানে এটাকে কাটা শেষ মানে স্প্লিট করা শুরু, স্প্লিট করে দিলাম, করে ডিলিট করে নিলাম, ডিলিট করে এইবার দেখো যেখান দিয়ে স্টার্ট হবে আবার এখান দিয়ে স্টার্ট হবে এখান দিয়ে স্প্লিট করে নিলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে অনেকটা সময় লেগেছিল আমার এক হাত বলে, তো যেখান দিয়ে কাজটা স্টার্ট হবে ঠিক সেখানে গিয়ে অন করব। দেখো এখান দিয়ে কাজটা প্রথম থেকে স্টার্ট হয়েছিল, দেখো ভালো করে ওপরে পার্সেন্টেজটা দেখলে বুঝতে পারবে, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটা ভাগ করতে হবে সেটা প্রথম দিয়ে এসেছিলো। তো হলো দেখো তাতেই 27 সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা হয়ে গেছে, যখন এই কাজটা হয়ে গেছে, যখন 100% হয়ে যাবে তখন আবার এটাকে স্প্লিট করে দেবো, দিয়ে আবার যেখানে নিতে বলছে ওটা চলে যাই, অনেকটা দূরে আছে। আচ্ছা এগুলো সব কেটে বাদ দিয়ে দেবো, এইখান থেকে আবার স্টার্ট করবো, ঠিক আছে, এই হ্যামার থেকে আবার স্টার্ট করব, তাহলে এতটা পুরোটা ডিলিট করে দিলাম। আর হ্যামার থেকে স্টার্ট করি, আচ্ছা হয়ে গেল, হ্যামারের কাজটা শেষ হবে ওখানে 100% হয়ে যাবে যখন, তখন আবার অফ করে দেবো, দিয়ে স্প্লিট করে দিলাম, দিয়ে আবার স্টার্ট করলাম, এটা কেটে ফেলবো, এগুলো সব কেটে বাদ দিয়ে দেবো, কারণ আমাদের সময় খুব কম, পুরোটা দেওয়া যাবে না, সময় খুব কম, যতটা আবার নেক্সট ইকুইপমেন্ট নেবো ব্যাস, এর আগে থেকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ডিলিট করে দেবো। এইভাবে পুরো ভিডিওটা করতে হবে, ঠিক আছে, যতটা আছে লাস্ট অবধি করতে হবে। এইবার আসি, আমার দেখো তাই কম করে 33 সেকেন্ড হয়ে গেছে, মানে 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে চলে আসবে, এটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, ফার্স্ট টাইম তাই আমি ধরে ধরে দেখাচ্ছি বলে এত টাইম লাগছে, যখন তোমাদের অভ্যাস হয়ে যাবে মানে জাস্ট 5 মিনিট, তো আমি বেশি বললাম, 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, হয়ে যাওয়ার পর এইবার যেটা, তুমি ভয়েস ওভার দিতে জানো না, কিন্তু তুমি তো মিউজিক দিতে পারো, মিউজিকটাও একটা বড় ব্যাপার, কিন্তু তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে পাবে? গুগল থেকে সার্চ করবে যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাই তো, করে একটা ভিডিও করার পর আমাকে বলো, ভিডিওটা করবে, আপলোড করার সময় দেখাবে যে কপিরাইট ফ্রি অবশ্যই, কিন্তু তোমার কোনো স্ট্রাইক পড়বে না, চ্যানেলে কোনো স্ট্রাইক পড়বে না, কিন্তু তোমার যে রেভিনিউ আসবে এটার জন্য সেটা তারা পাবে। তাহলে কোথা থেকে আমরা ডাউনলোড করব? প্রথম কথা, ইউটিউব স্টুডিও কি তোমাদের সবার কাছে আছে? সবার ফোনে যদি ইউটিউব স্টুডিও থাকে, ফোন থেকে ইউটিউব স্টুডিওর অডিও লাইব্রেরি খুলবে না,
কিভাবে খুলবে, কিভাবে ডাউনলোড করবে পুরো অপশানটা দেখাচ্ছে। গুগল ক্রোমে যাবে, গিয়ে লিখবে ইউটিউব অডিও লাইব্রেরি, ইউটিউব স্টুডিও অডিও লাইব্রেরি, গিয়ে ফার্স্ট যে লিঙ্কটা আছে সেটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমার এখানে খুলে গেল, কারণ হচ্ছে আমার এখানে এই ফোনটায় ইউটিউব স্টুডিও নেই। তোমাদের ফোনটায় খুলবে না ইউটিউব স্টুডিও থাকলে, ডিরেক্ট ইউটিউব স্টুডিওতে গিয়ে খুলবে, মানে অ্যাপ্লিকেশানে গিয়ে খুলবে। তো তোমরা অ্যাপ্লিকেশানে না খুলে কিভাবে করবে, মানে কিভাবে ওয়েব দিয়ে খুলবে, এখানে ক্লিক করে রাখবে, করলেই দেখবে ওপেন ইন নিউ ট্যাব, এটায় ক্লিক করবে। করে উপরে দেখো ট্যাব দুখানা হয়ে গেল, একের জায়গায় দুইতে যাবে, দেখো এখানে ইউটিউবের একটা অপশান দেখাচ্ছে, এটা ক্লিক করবে, দেখো এখানে চলে আসবে। এইবার এইখানে দেখো অডিও লাইব্রেরি তোমার আছে। এইবার এইখানে দেখো অনেক অডিও আছে, সেটা হচ্ছে এই মিউজিক সিম্বলটার মধ্যে। এই অডিওগুলো তুমি যদি ইউজ করো তোমার ভিডিওতে কেউ কপিরাইট দিতে পারবে না, ইউটিউব নিজে এসেও কপিরাইট দিতে পারবে না, কারণ ইউটিউব এটা বলেই দিয়েছে এগুলো তোমাকে ইউজ করার জন্য। দেখবে অনেক জায়গায় এই ভিডিওগুলো দেখেছো ইউজ করতে, আমারও অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিকে এরই ভিডিও থাকে, এখানকারই ভিডিও থাকে। ধরো যে কোনো একটা ভিডিও তোমার যেটা পছন্দ হবে, এখানে প্রচুর ভিডিও আছে, প্রচুর, তোমার যেটা পছন্দ হবে সেই ভিডিওটা নেবে। ধরো এই ভিডিওটা, এখানে দেখো ডাউনলোড অপশান আছে, ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করলেই তোমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি মিউজিকটা বন্ধ করি, করে এইবার চলে যাই ভিএন স্টুডিওতে, মানে ভিএন অ্যাপ্লিকেশানে যেখানে আমরা এডিট করছিলাম। তো এখানে দেখো মিউজিক বলে একটা সাইন আছে, মিউজিকে গেলাম, গিয়ে মিউজিকে গেলাম, গিয়ে দেখো এখানে আমি যেহেতু মাই মিউজিক আমার ডাউনলোড করা মিউজিক থেকে নেবো, মিউজিক লাইব্রেরি, এই মিউজিকটা নিয়েছিলাম। ক্লিক করে আমার 34 মিনিটের ভিডিও, এখান দিয়ে 34 মিনিট তোমরা শুনে শুনে দেখতে পারো, বা প্রথম দিকে শুনে শুনে দেখে নিও, তারপরে কোথায় অ্যাকচুয়াল মানে সুন্দর মিউজিকটা রয়েছে সেটা তোমরা ইজিলি পেয়ে যাবে। তো আমি ধরো এখান দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে রাইট ক্লিক করলাম, করলে দেখো ভিডিওটা অ্যাকচুয়ালি কী তৈরি হলো, প্লে করে দেখা যাবে। ঠিক আছে, তাহলেই বোঝা যাবে কী তৈরি হলো। দেখো দেখো কি সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল জাস্ট কয়েক মিনিটে, আমার কোনো বুদ্ধি লাগলো না, শুধু আমরা স্মার্ট ওয়ার্ক করে চলে গেলাম, হার্ড ওয়ার্ক করলাম না। আর এতে তো কত ভিউ আসে তার তো প্রুফ আগেই দিয়ে দিলাম। তো এইভাবে আমরা ভিডিও বানাবো, এবং তার জন্য চ্যানেল মনিটাইজ হতে কতদিন লাগবে, খুব বেশি হলে তোমরা যদি ঠিকঠাক দাও, পার ডে যদি 5-7টা করে শর্টস দাও, খুব বেশি হলে 3 মাস, 3 মাসের মধ্যে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, তোমরা ইনকাম করতে শুরু করবে। 3টে মাস তোমরা সময় দাও, আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, প্রত্যেকটা ভিডিওর কিছু না কিছু ভালো ইনফরমেশান রয়েছে, পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা পুরো ইনফরমেশানটা পাবে। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করে জানাও যে কীভাবে এইসব ভিডিওগুলো তৈরি হয়, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভিডিও দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করো না, তোমাদের একটা সাবস্ক্রিপশান, একটা লাইক এবং একটা কমেন্ট আমার কাছে যে কতটা ইম্পর্টেন্ট তোমরা সেটা জানো না। প্লিজ একটা লাইক করো ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, আমার প্রত্যেকটা ইম্পর্টেন্ট এইসব ভিডিওগুলো তোমার কাছে যাতে চলে যায়। আমি কপি টেস্টের এইরকম জবের, এইরকম কাজের একটা সিরিজ বানাতে চলেছি। একটা ভিডিও তো প্রথমেই দিয়ে দিয়েছি, কপি টেস্টের ফার্স্ট ভিডিও পার্ট 1টা আমার চলে এসেছে, অনেক আগে চলে এসেছে, তোমরা দেখেছো কিনা জানি না। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান দিয়ে তোমরা ভিডিওটা দেখে নাও। আজকের জন্য এটুকুই, গুড নাইট, থ্যাংক ইউ।